শুকরান শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি কোরআনী মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি পরিবেশের ভিতর আসতে এবং বসতে সুযোগ করে দিয়েছে। তো আজকের এই কোরআনী মজলিসের শুরুর লগ্নে আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মুহতামিম উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা শত্রুজিতপুর বাজার মাগুরা, হযরতকে তার মুখ থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حراة عشاة مراة غرلا أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. او گل گل نہیں جس گل میں پھول نہیں, او پھول پھول نہیں جس پھول میں پھول نہیں, او دل دل نہیں جس دل میں اللہ نہیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু আল্লাহ তাআলা জিকির করি। জিকির করতে করতে আমরা আস্তে আস্তে মাহফিলের স্থলের দিকে চলে আসি। জিকিরের আগে আমি দুই একটা কথা বলবো, এরপর আমরা ধারাবাহিক আলোচনার দিকে যাব। হাসরের ময়দানে কিতাবের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার ব্যাপারে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও সত্যজিৎপুর উত্তরপাড়া এলাকার অনেক কিছু লোকদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাদেরকে যে জান্নাত দেওয়া হবে তারা তো দুনিয়াতে অনেক পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। এর আগে আমরা আরেকটা ঘটনা জানবো। আল্লাহ তাআলা একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এই আযাবের ফেরেশতা মালিক, আমার একজন বান্দা আছে, ওই বান্দার জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিয়েছি, তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা তাকে আনার জন্য যাবে, গিয়ে দেখবে এমন ব্যক্তি যার জীবনে শুধু পাপ আর অন্যায়, নেক আমল বলতে কিছুই নাই। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দেওয়া হচ্ছে, সে তো জীবনে কোনো নেক আমল করে নাই। আল্লাহ বলবেন, ভালো করে দেখো তার আমলের ভিতরে একবার আল্লাহ বলেছিল এটা আছে, বলেন আল্লাহ। একবার আল্লাহ বলেছিল, তখন ফেরেশতা বলবে, আল্লাহ সে তো ইচ্ছাই বলে নাই, অনিচ্ছাই বলেছে। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে ফেরেশতা বলবে, আল্লাহ ওই ব্যক্তি তো ইচ্ছাকৃত কখনো তোমার নাম নেয় না। একদিন বৃষ্টির সময় বাজার থেকে বাড়িতে আসছিল, হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে তার উঠানটা পিছলা হয়ে গিয়েছে। এই উঠানের ভিতরে তার পা রাখছে, পিছলা কে পড়ে যাচ্ছিল। এমন সময় ওই বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছিল, কারণ আল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ ইচ্ছাকৃত তো বলে নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোনো, ইচ্ছাকৃত বলুক আর না বলুক, সে তো মূর্তির নাম নিতে পারত, লাতের নাম, উজ্জার নাম, বাবার নাম, মায়ের নাম আমরা বলি কি বলি না। ওই বান্দা যে নামটা নিয়েছে ওই নামটা ছিল আমি আল্লাহ। আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার সারা জীবনের পাপগুলো মাফ করে তাকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। একবার আল্লাহকে আল্লাহ বলে যদি একজন জান্নাত পেয়ে যাইতে পারে, আজকে এই যে সত্যজিৎপুর উত্তরপাড়া জামে মসজিদ বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজন করেছেন এলাকাবাসী, এখানে যদি আপনারা এসে কিছু সময় ব্যয় করতে পারেন, বলেন তো ওই আল্লাহ আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এলাকাবাসীদেরকে, যাদের সাহায্য সহযোগিতায়, অক্লান্ত পরিশ্রমে, যাদের চিন্তা ভাবনার কারণে আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলে যাদের পরিশ্রম লেগেছে, আমরা মাহফিলের মাঠ থেকে দোয়া করতেছি, রসিলা করে আল্লাহ তাআলা প্রত্যেকের আপনজন যারা কবরে চলে গিয়েছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলে আমিন। আজকে এই মাহফিলকে রসিলা করে এই সত্যজিৎপুর উত্তরপাড়া এলাকা জমিনের নিচে যত মাইয়া সাহিত্য আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত
বনি আদম যত মুমিন মুমিনাত মুসলিমিন শাহিত আছে, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে ওসিলা করে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন, সকল বলে আমিন। বিশেষ করে যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সাথে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছেন, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যোগ্য ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত হাফেজ কারি সোয়াইব হুসাইন, আল্লাহ তাআলা হুজুরের নেক হাত বাড়ায় দিন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরকে আরো বেশি বেশি নেক কাজের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরকে আসমানি জমিনি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করুন, সকলে বলে আমিন। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে যে জিনিস সৃষ্টি করে সে জানে ওই জিনিস কতদিন স্থায়ী হবে, ঠিক কিনা কর? এই যে লাইট গুলো আছে, এই লাইট যে তৈরি করছে সে বলতে পারবে এই লাইটটা কি 10 বছর যাবে না 20 বছর যাবে, ঠিক কিনা কর? আপনি আমি যদি মনে করি 100 বছর এই লাইট চালাবো, যখন লাইট নষ্ট হয়ে যাবে তারপরেও চালাবো সম্ভব? কারণ বানানেওয়ালা যেভাবে তৈরি করছে ওইভাবেই চলবে, ঠিক কিনা কর? মোবাইল কারেন্টের মাধ্যমে চার্জ হবে, আপনি যদি মনে করেন না এর ভিতরে আমি পানি ঢুকাবো, বলেন তো চার্জ হবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে একটা মোবাইল, একটা ফ্যান, এগুলো যারা তৈরি করেছেন তাদের নিয়মের বাইরে এগুলো চলে না। আমাদেরকেও বলেন তো একজন সৃষ্টিকারী আছে কি নাই? আমাদের সৃষ্টিকারী তিনি জানেন আমরা কতদিন বাঁচবো, ঠিক কিনা কর? আজকে মাহফিল হচ্ছে, আজকে এসে হয়তো জীবনের গুণাগুলো মাফ করাইতে পারতাম, আগামী বছর মাহফিল পাবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখন কথা হলো, একটা লোক যদি কোথাও যায়, আপনি আপনার মেয়ে বাড়ি যাবেন, জামাই বাড়ি যাবেন, অথবা বিদেশে যাবেন, বলেন তো যাওয়ার আগে ভিসা, পাসপোর্ট, কাগজপাতি, কাপড় চুপড় সব গুছায় নেওয়া হয় কি হয় না? ওই বিদেশ বা আত্মীয় বাড়ি কি সারা জীবন থাকবে? কিছুদিনের জন্য, ঠিক কিনা কর? ওখানে গিয়ে ইনকাম করে মনে হয় ওই দেশে বিল্ডিং তৈরি করে, তাই নাকি? জ্ঞানী হলে পরে টাকাগুলো বাংলাদেশে পাঠাই দেয়, ঠিক কিনা কর? কেন? কারণ জানে ওখানে কয়েকদিনের জন্য আমি গিয়েছি, আমার আসল ঠিকানা হলো আমার মাতৃভূমি, ঠিক কিনা কর? একটা প্রবাসে যাওয়ার জন্য, একটা আত্মীয় বাড়ি যাওয়ার জন্য যদি এত প্রস্তুতি হয়, এখন একটু চক্ষুটা বন্ধ করেন তো, সকাল থেকে রাত পর্যন্ত এই যে 12-13টা ঘন্টা শুধু দুনিয়ার জন্য চিন্তা করলাম, যে দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, যেখানে আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, আর জীবনে আসবে না, ওই জায়গায় আমাকে একদিন যাওয়া লাগবে, তার জন্য কতটুকু সময় ব্যয় করেছি বলেন? ব্যয় করা হয়েছে? আমাদের প্রত্যেককে কবরে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মানুষের অন্যায় করার আগে হিসাব করার দরকার আছে কি নাই? আমরা একটু জিকির করতে করতে সামনের দিকে চলে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, একবার যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তামলাউস সামাআ ওয়াল আরদা, আসমান জমিনের যত খালি জায়গা আছে সব জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা যে কথা শুনতেছিলাম, প্রত্যেকটা মানুষকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বল? এই ব্যাপারে আমরা কেউ জানি না, কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কাকে কতদিন হায়াত দিয়েছেন আমরা কেউ বলতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক লোক শবে বরাতের রাত্রে, এই যে গেছে না শবে বরাত মঙ্গলবার রাত্রে, এই রাত্রে অনেকেই ঘুমায় থাকছে, নামাজ পড়ার জন্য আসে নাই, ঠিক কিনা বলেন? এমন কপাল পোড়া অনেকেই ছিল, ইবাদত করতে পারে নাই, কিন্তু সে জানেও না এই রাত্রে লিখে দেওয়া হয়েছে সে আর 1 বছর দুনিয়ায় হায়াত পাবে না। নাউজুবিল্লাহ। আমাদের যুবক ছেলেরাই বেশি অ্যাক্সিডেন্ট করে, ঠিক কিনা বলেন? বৃদ্ধ দিক থেকে যুবকরা বেশি অ্যাক্সিডেন্ট করে, যুবকরা বেশি আত্মহত্যা করে, কিন্তু তাদের ইবাদতের, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় তারা অনন্তকাল দুনিয়াতে জীবিত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে একদিন নিয়ে যাবেন। যাওয়ার পরে কি হবে? আজকে আমরা মাহফিলে আসছি, অনেকে কালকে সকালে বলবে হুজুর কঠিন আলোচনা করছে, কি বলেছে কিছুই জানি না, ঠিক কিনা বলেন? আজকে আমরা যখন মাহফিলে এসেই পড়েছি, আমরা এখান থেকে 4টা জিনিস নিয়ে যাব। কয়টা? 4টা। সারা জীবন মনে রাখবেন তো? আমি আপনাদেরকে প্রশ্ন করব, দেখবো আপনারা মনে রাখছেন কিনা। এই 4টা জিনিস মনে রাখবেন, আমরা যা করি না কেন 4 প্রকার সাক্ষী আমাদের সঙ্গে আছে। কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই উত্তর পায়রাকের মুসলমান, একদিন তোমাকে তোমার প্রিয় ঘর থেকে বের করে তোমার ঘরের সামনে রাখবে, কেউ তোমার জন্য বাঁশ কাটার জন্য যাবে। হঠাৎ একদিন আসবে রে জম, কেড়ে নেবে দেহেরি দম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের একটা বাঁশ, ঠিক কিনা বল? তোমাকে ঘর থেকে বের করে আনবে, আনার পরে কেউ তোমার কাপড়ের কাপড় আনার জন্য যাবে, কেউ কান্নাকাটি করবে, বাবা বাবা বলে কান্দবে, কেউ মা মা বলে কান্দবে, কিন্তু ওই দিন বাবার সাড়া দিতে পারবে না, ঠিক কিনা কর? সন্তান বলবে মা, বাবাকে আজকে চারিদিকে ঘিরা দিয়া কিসের জন্য গোসল দেওয়া হয়? মা বলবে সন্তান তোমরা আজকে এতিম হয়ে গেল, কিয়ামতের আগ পর্যন্ত তোমার বাবাকে আর বাবা বলে ডাকলে তোমার বাবার সাড়া দিবে না, তোমার বাবা মায়ের ডাক দিবে না, বিপদে পড়লে বাবাকে ফোন দিলে সকলের আগে বাবা চলে যায়, তোমার বাবা আজকে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা পর্যায়ে আপনার আপনজনেরা আপনার শরীরের কাপড়গুলো খুইলা মা বললাম আপনার শোকেসের ভিতরে দামি পোশাক আছে, দামি শাড়ি আছে, দামি থ্রি পিস আছে, আপনার কানে স্বর্ণের কানের দুল, নাকে স্বর্ণের নাকের ফুল, আপনার পায়ের নুপুর দামি দামি সব আপনার থেকে খুইলা রাইখা 5 টুকরা কাপড়ের কাপড় পরায়া মা বাবা আপনজন যেই দুনিয়া থেকে বিদায় নিক না কেন, দূরের লোকেরা নয়, তারা আপন কাছের লোকেরাই শত্রুর মতো অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে, ঠিক কিনা বলে? একটা মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই কবরে রাখার পরে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে যার নাম হলো নুমান।
ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে। আসার পরে ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে। কবর থেকে উঠানোর পর তার হিসাব নিকাশ যত কিছু করেছে ওই সব কিছু লেখার জন্য বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই বান্দা, উক্তুব আমালুকা, তোমার আমলগুলো তুমি লেখো। ওই সময় আমরা বলবো, আমরা অনেকেই তো আরবি ভাষা জানি না, ঠিক কিনা কর? হাদিসের ভিতরে আছে মানুষকে কবরের ভিতরে রাখার পর প্রত্যেকটা মানুষ আরবি ভাষায় কথা বলতে পারবে। কারণ সুবহানাল্লাহ। কবরের ভিতরে যখন যাবে, যাওয়ার পরে কান্না করবে, চিৎকার করতে থাকবে। প্রতিদিন প্রত্যেকটা মানুষের কবর ডাকতে থাকে, হে আব্দুর রহিম, ওগো আব্দুল করিম, দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছ, কিন্তু তুমি জানো না আনা বাইতুল কুফদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল যুলমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়া, আমি কিন্তু সাপের ঘর। আপনারা কেউ যদি শুনতে পান আপনাদের বাড়ির ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে, বলেন তো কাউকে যদি বলা হয় 500 টাকা দেব, কেউ কি ঘরে ঢুকবে? ওই ঘরে থাকতে চাইবে না। মানুষ দুনিয়ার ভিতরে বিপদে পড়লে আরেকজনকে ডাক দেয়, কিন্তু কবরের ভিতরে যখন একটা লোককে ডাকবে রাখা হবে, এই লোক যতই চিৎকার করুক না কেন, বলেন তো দুনিয়ার মানুষ কি শুনতে পাবে? ওই বান্দাকে কবরের ভিতরে উঠানো হবে। নুমান নামক ফেরেশতা বলবে, উক্তুব আমালাকা, তোমার আমল তুমি রাখো। 5 তারিখ ফেব্রুয়ারি মাসে মাগরিবের পরে তুমি কোন জায়গায় ছিলা? 4 তারিখ তুমি কি করেছো? শবে বরাতের রাত্রে কি করেছো? তুমি কি সুদ খেয়েছো কিনা? তুমি কি ওজনে কম দিয়েছো কিনা? তুমি কি তোমার বউয়ের উপরে জুলুম করেছো? তুমি কি তোমার শ্বশুর শাশুড়ির কাছে যৌতুকের টাকা চেয়েছো? তুমি কার উপরে জুলুম করেছো, কার উপরে অত্যাচার করেছো? প্রত্যেকটা আমল আজকে তুমি লিখে ফেলো। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে 4 প্রকার সাক্ষী থাকে। 5 প্রকার, 4 প্রকার সাক্ষী থাকে। 1 নম্বর সাক্ষী হলো জমিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানা দিয়েছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যত ভালো কাজ করুক আর অন্যায় করুক, 4 প্রকার সাক্ষী থাকবে। 1 প্রকার হলো জমিন। আল্লাহ তাআলা সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিতু, ওই দিন তুহাদ্দিতু কথা বলবে, আখবারাহা, এই জমিন কথা বলবে, তার খবরগুলো বলে দিবে। আপনি উত্তর পাড়ার সামনে একটা মসজিদ, একটা দোকান আছে, চায়ের দোকান। ওই চায়ের দোকানে রাত্রে গিয়ে নাটক সিনেমা দেখছেন কিনা? আপনি ঘরের ভিতরে দরজা আটকে দিয়ে যুবক, মোবাইলের ভিতরে আপনার মা দেখে নাই, বাবা দেখে নাই, আপনি গুনাহের কোন কাজ করেছেন কিনা? ঘরের ভিতরে গিয়া আপনি মাঠে গিয়া আপনার পাশের জমিওয়ালা সার দিয়ে পানি রাখছে, এই দিকে একবার তাকাইছেন, ওই দিকে একবার তাকায় দেখেন কেউ নাই। আস্তে করে আঙ্গুল দিয়ে একটু জায়গার মাটি সরায়া দিলেন আর বুঝাইলেন এই মাটিগুলো ভেঙে গেছে, আর ওই সার দিয়া পানি আপনার জমিনের ভিতরে আনছেন। কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখে কি দেখে না?
ওই দিন ওই মাটি বলে দিবে, চাচা আসরের পরে কুদাল একটা কাঁধে নিয়া ফজরের নামাজ পড়া চাচা কুদাল একটা কাঁধে নিয়ে মাঠের দিকে চলে যায়। বাঁচতে বলে, চাচা সকাল সকাল কুদাল কাঁধে নিয়ে কোথায় যাও? চাচা বলে, বাঁচতে রে বয়স হয়ে গেছে, রোদ উঠলে কাজ করতে পারি না। চাচা এক নম্বরের টাউটার। চাচা মূলত রোদ উঠে গেছে, রোদ উঠলে কাজ করতে পারবে না, এই জন্য ফজরের পরে কুদাল কাঁধে নিয়ে ওই মাঠের দিকে যাই না। চাচা মূলত ওই মাঠের দিকে যাই, পাশের জমিওয়ালা এখনো আল কেটে পারে নাই, আর একজনের জমিন 4 আঙ্গুল করে আল কেটে ঠেলতে যায়। কন্যা আউযুবিল্লাহ। আমাদের এই সত্যজিৎপুর উত্তর পাড়ায় এই জাতীয় লোক আছে কি নাই? চাচার জমিন হলো 21 শতক। কয় শতক? বলা হলো, চাচা জমিন তো ছিল 21 শতক, এখন 22 শতক হলো কিভাবে? চাচা বলে, কুদালের বরকত। নাউযুবিল্লাহ কর। কিসের বরকত? কুদালের বরকত। আয় চাচা 4 আঙ্গুল করে আপনি জমিনের ভিতরে 20 শতক জমিন, আপনি 4 আঙ্গুল করে কুদাল দিয়ে আপনার শক্তি আছে, আপনার 3-4টা বাঘের মতো ছেলে আছে, এলাকার ভিতরে আপনার একটা দাম আছে, আপনার একটা মর্যাদা আছে, আপনাকে মানুষ ভয় পায়। আর একজনের জমিনে আপনি নিজের জমিনের ভিতরে আইনা ওখানে 1 গজ করে আপনি 60 গজ ধান ওখানে লাগাইছেন। 20 শতক জমিনের ভিতরে আপনার 13 মণ ধান হইছে, আর ওই 1 গজ করে ওখানে হয়তো 5 কেজি ধান হইছে। এই 13 মণ ধানের সাথে ওই 5 কেজি ধান মিশ্রণ হওয়ার কারণে আপনার পুরো ইনকামটা হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহ। এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানেন, আল্লাহ তাআলা 30 পারার ভিতরে সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, তুহাদ্দিতু আখবারাহা, জমিন ওই দিন কথা বলবে, জমিন বলে দিবে, আল্লাহ এই জায়গায় দাঁড়ায়া বিচারের জন্য একটা লোক এই ব্যক্তির কাছে আসছিল, বিপদে পড়া তার মেয়ের বিষয়ে বিভিন্ন বিষয়ে মাতব্বর সাহেব এই জায়গায় দাঁড়ায়া ঘুষে টাকা নিয়েছে। কন্যা আউযুবিল্লাহ। এই জন্য সত্যজিৎপুর উত্তর পাড়ার যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যদি অন্যায় করতে মনে চায় জমিন থেকে বের হয়ে যান। বলেন তো জমিনের বাইরে যাওয়া কি সম্ভব? যেখানেই যাবেন সেখানেই মাটি, ঠিক কিনা করেন? এই জমিন হাসরের ময়দান আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কন্যা আউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী বলেন, 2 নম্বরে সাক্ষী হলো ফেরেশতারা। কারা? ফেরেশতারা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 10 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কয় নম্বর আয়াত? সূরা ইনফিতারের 10 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষের একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 10 নম্বর আয়াতের ভিতরে বলেছেন,
ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা আছে। আপনার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। কোন সুবহানাল্লাহ। এই যুবক, বৃদ্ধ বাবা, ফজরের সময় মসজিদের মাইক থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই আলান হয়। তুমি ঘুমায় থাকো, তুমি জানো না তোমার বাম কাঁধের ফেরেশতায় পাপটা লিখে রাখতেছে। নাউযুবিল্লাহ। তুমি মাগুরায় গিয়েছো, একজন অসহায় ব্যক্তি এসে বলতেছে, ভাই রে বাবা, ভাই এইভাবে ডাক দিয়ে বলতেছে আমাকে 10টা টাকা আল্লাহর রাস্তায় দাও। আপনি তাকে 10টা টাকা দান করে দিলেন। মাহফিলের জন্য গিয়েছে, আপনি কথার কথা 10টা টাকা দিলেন, 50 টাকা সহযোগিতা করলেন। পৃথিবীর কেউ দেখে নাই। আপনার ডান কাঁধের ফেরেশতা এইগুলো লিখে রাখতেছে, হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত করবে। কোন সুবহানাল্লাহ। আর তুমি যখন কোনো অন্যায় করো, তুমি যাই করো না কেন, যখন তুমি পাপ করো, তোমার বাম কাঁধে একজন ফেরেশতা আছে। তুমি যখন সুদি টাকা লাগাও, তখন চিন্তা করো বাম কাঁধের ফেরেশতা কিন্তু লিখে ফেলতেছে। তুমি যখন তোমার বিবির উপরে জুলুম করো, মনে রাখো সমাজের লোকের কাছে তুমি খুব ভালো, কিন্তু বাড়িতে গিয়ে বিবির সাথে দুর্ব্যবহার করো। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইলা আহলিকুম। দুনিয়ার সমস্ত মানুষ যদি কাউকে খারাপ বলে, আর যদি ওই লোকটাকে তার বিবি বলে আমার স্বামী খুব ভালো, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা এবং আমার হাবিবের কাছে দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের অনেকে আছে সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু বাড়ি গিয়ে বিবির সাথে দুর্ব্যবহার করে। আছে কি নাই? আপনি যাই করেন না কেন, আপনি শ্বশুরকে চাপ দিচ্ছেন, যৌতুকের টাকা আপনাকে দেওয়ার জন্য। সমাজের কাউকে বলতে নিষেধ করছেন, বিবিরে কাউকে বললে কিন্তু তোমাকে রাখবো না। নাউযুবিল্লাহ। এরকম গোপন ভাবে চাপ দিয়ে সেখান থেকে আপনি টাকা নিলেন, এর থেকে কুকুরের পায়খানা খাওয়া ভালো। নাউযুবিল্লাহ। কুকুরের পায়খানা যদি কেউ ভিআইপি ভাবে রান্না করে খায়, একটা গুণ হবে হারাম খাইছে, ঠিক কিনা করেন? আর যৌতুকের টাকা যদি বিবির কাছে চাই, 2টা গুনাহ, 1 নাম্বার হারাম, 2 নাম্বার জুলুম। নাউযুবিল্লাহ। এই জন্য জুলুম করা যাবে না। আপনার কাছে দোকানে কেউ কোনো কিছু কেনার জন্য গিয়েছে, আপনি দেখতেছেন এই লোকটা একটু কম বোঝে, বলতেছেন চাচা আপনি আমার বউনির কাস্টমার, চীনা মানুষ, কিনা দামে দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। জীবনও দেখে নাই, এর আগে 10 জনের কাছে বেচা কেনা হয়ে গেছে, আপনি আবার চীনা মানুষ, কি দামে দিয়ে দিলাম? কিনা দামে দিয়ে দিলাম। কিনছে জিনিসটা 800 টাকা দিয়ে, বেচতে 2000 টাকা। আছে কি নাই? আপনি 2000 কেন 5000 টাকা বেচেন, কিন্তু আপনি কেন বললেন যে আল্লাহর কসম ভাই কিনা দামে দিয়েছি? নাউযুবিল্লাহ। আপনার পণ্য হালাল, ব্যবসা হালাল, কিন্তু 2 নম্বরে করার কারণে আপনার ইনকামটা হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই যে অন্যায়টা আপনি করলেন, পৃথিবীর কেউ জানে না। আপনি সমাজের ভিতরে সম্ভ্রান্ত, কিন্তু আপনার বাম কাঁধে একজন লেখক আছে, এটা লিখে ফেলছে। নাউযুবিল্লাহ। আপনি যে অন্যায়টা করেন না কেন, এই অন্যায়গুলো 2 নম্বরের সাক্ষী হলো বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে। নাউযুবিল্লাহ। আবার যদি আপনি ভালো কাজ করেন, শেষ রাতে উঠতেন, পৃথিবীর কোন ব্যক্তি দেখে নাই, 1টা 2টার দিকে আপনি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার বিবিও ঘুমায় আছে, আপনার ছেলেও ঘুমায় আছে, কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, রাকাতান মিনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সুন্নাতান। ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত পড়া হয়, এই 2 রাকাত সুন্নাতকে যদি একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন যদি
স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়ে আরেক গাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়। ফজরের আগের 2 রাকাত সুন্নাত আমার আল্লাহর কাছে অনেক দামি। কোন সুবহানাল্লাহ। অনেক মা বোনরা 1 ভরি ওজনের একটা কানের দুল আছে 2টা, খুব খুশি। অনেকে স্বর্ণ রূপা মেয়ের জন্য তৈরি করছে, বলে আমার মেয়েকে বিবাহ দেব 2 ভরি গড়ায় রাখছি। কয় কি কয় না? আল্লাহকে দুনিয়ার মানুষ, তুমি স্বর্ণ গুছানোর জন্য সংসার করতেছো? একটু আমি আল্লাহকে শেষ রাত্রে উঠো, ফজরের নামাজটা পড়ে একটা বার জান্নাতে ঢুকো, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, একটা মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে এরকম চেয়ারের উপরে বসে থাকবে, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে। ওই লোকটা মনে করবে এই পাখি যদি ভুনা করে আমি খাইতে পারতাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, মা তাশতাকি আনফুসুকুম, ওই বান্দা মনে করবে, মুখে বলার কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই পাখিগুলো ভুনা করে তার সামনে উপস্থিত করে দেবে। কোন সুবহানাল্লাহ। ওইগুলো খাওয়ার পরে হাড়গুলো যখন ফেলে দিবে, ফেলতে দেরি হবে, আবার হাড়গুলো থেকে পাখি হয়ে আকাশ দিয়ে উড়ে যাইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে সমুদ্রের পাড়ে দিয়ে যাবে, আজকে 17 লোকেরা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে অনেকে ভ্রমণ সফরে যায় কি যায় না, অনেক দূরে দেখার জন্য যায়। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সমুদ্র সৈকত দেবেন। একটার নাম হলো বাইদাব আর একটার নাম হলো বাইদাব। এই সমুদ্রের পাশে যখন যাবে, মাছগুলো কিনারায় এসে জিজ্ঞাসা করবে, আতাকুলুনি, তুমি কি আমাকে খাইবা? সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসা করবে? আর আমাদেরকে দেখলে মাছ পলায়, ঠিক কিনা? মাছ জিজ্ঞাসা করবে, ওই লোক বলবে আকুল, আমি খাইব। বলবে বিহাইসু, কিভাবে খাইবা? ভাজি অবস্থায় খাইবা না বোনা কইরে খাইবা? 30 মাছ বিভিন্ন মাছ চলে আসবে, ওই লোকটা যেইভাবে খাইতে চাইবে ওইভাবে তার সামনে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। খাওয়ার পরে কিছু কাঁটা যখন পানির মধ্যে ফেলবে, আবার মাছ হয়ে পানির ভিতরে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আর এই মাছ এত সম্মানী, এই মাছরা বলবে আমাদেরকে জান্নাতীরা খাইছে, যত মাছ আছে সমস্ত মাছেরা ওই মাছগুলোকে সরদার মানতে থাকবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা গাছ লাগাই ফল খাওয়ার জন্য, গাছের গোড়াগুলো থেকে নিচের দিকে, ফলগুলো থেকে উপরে কষ্ট করে পা লাগে, ঠিক কিনা? কল। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে গাছগুলো দান করবেন, গাছের গোড়া থাকবে উপরের দিকে, ফল থাকবে নিচের দিকে। কোন সুবহানাল্লাহ। দুনিয়া আপনি যত টাকার মালিক হন না কেন, আপনার ছেলেমেয়ে খাওয়ার জন্য আমের বাগান করছেন, ছেলেমেয়ের খাওয়ার জন্য আপনি মালটার বাগান করছেন, কাঁঠালের বাগান করছেন, এখন ইচ্ছা করলে কি কাঁঠাল আপনি খাইতে পারবেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলাকে খুশি কইরা জান্নাতে আসো। আমি আল্লাহ তাআলা জান্নাত মানে বাগান, এমন জান্নাত দান করব যে এই জান্নাতের ফল কখনো শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। এই জন্য এই জান্নাতে আমরা কি যাইতে চাই। দুনিয়া আপনি কি পাবেন? আপনার কোটি টাকা আছে, আপনি মনে করলেন 5 তলা বিল্ডিং বানাবো, পারবেন? 100 তলা বিল্ডিং বানাবো, এই জমিনের ধারণ ক্ষমতা নাই, ঠিক কিনা? কোন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ এক কথা বলে দিয়েছেন, মা তাশতাহি আনফুসুকুম, বান্দারে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। জান্নাতে পেশাব পায়খানার টেনশন হবে না। সুবহানাল্লাহ। কোন কৌতুক কি কোন?
জান্নাতের ঢেকুর দেবে, পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওখানে কোনো কি নাই, বাথরুমে যাওয়ার টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, দুনিয়ার ভিতরে পয়সা জান্নাতের মাটি বাড়ি কুরবান একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে এমন একটা ফলের গাছ হয়ে যাবে যেই গাছের ছায়া ৭০,০০০ বছর ধরে একটা ঘোড়া নিয়ে দৌড়াইলো শেষ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আমরা বেহুদা কত সময় নষ্ট করি, ঠিক কিনা কর? এই জন্য এই যে ১০০ বার সুবহানাল্লাহ বলা, ১০০ বার আলহামদুলিল্লাহ বলা, এই বলে যারা মুরব্বীরা, অনেকে দেখা যায় মসজিদে যুবকরা মনে করে আমাদের কি দরকার আছে, কিন্তু যুবকরা বর্তমান অ্যাক্সিডেন্ট করে বেশি, ঠিক কিনা কর? একটু পড়ালেখা শিখছে, বাবাকে বলে, বাবা আমাকে একটা মরণ সাইকেল কিনে দাও। কি সাইকেল? মরণ সাইকেল। ঈদের সময় বলে এমন টান দেয় মনে হচ্ছে আজরাইলকে ডাক দিচ্ছে, ঠিক কিনা কর? গিয়ে বাইরে হাত পা ভেঙে একবারে ওই মাগুরা থেকে ঢাকায় গিয়ে একবারে শুয়ে আছে, পড়ে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে যে হায়াত দিয়েছেন, হায়াতের অনেক দাম। একবার সুবহানাল্লাহ বললে এত নিয়ামত। জান্নাতে শুধু আফসোস করবে, হায় রে দুনিয়াতে যদি আর একবার সুবহানাল্লাহ বেশি বলতাম। সুবহানাল্লাহ কর। একজন আরেকজনকে বলবে, হায় রে একসাথে বাজার করেছি, একসাথে ব্যবসা করেছি, নামাজও পড়েছি, তোমার জান্নাতটা এত উন্নত হলো কিভাবে? বলবে, ভাই রে আমি ওই যে প্রত্যেক দিন সবাই যখন মাগরিবের নামাজ পড়ে বের হয়ে যাইতো, আমি ৬ রাকাত আওয়াবিনের নামাজ পড়তাম। কয় রাকাত? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি ৬০ রাকাতিন, যদি কোন ব্যক্তি মাগরিবের পরে ৬ রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, কয় রাকাত? ৬ রাকাত পড়তে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে, ঠিক কিনা কোন? আল্লাহ নবী বলে, একটা লোক ১২ বছর একাধারে ইবাদত করে যে নেকি অর্জন করবে, ওই ৬ রাকাত পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করে দেবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা উম্মতে মুহাম্মাদে কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই যে আপনারা বলছেন না, আল্লাহ নবী বলেন সামান্য সময় দিন মজলিসে বসা, সাইরা লাইল, সারা রাত একটা মানুষ নফল নামাজ পড়ার থেকে বেশি নেকি। সুবহানাল্লাহ। এলাকার ভিতরে অনেকেই আছে মাহরুম হয়ে যাবে, ওই দিন আফসোস করবে। কি বলছি বুঝছেন? এরকম মসজিদে যখন কেউ আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, এই যে ১৭ উত্তরটা মধ্যে কেন আসছে? আল্লাহ এরা দিনই আলোচনা শুনতে আসছে, তোমাকে ভালোবাসে, তোমার নবীকে ভালোবাসে, এরা কি কিছু পাওয়ার জন্য এসে? না আল্লাহ, কিছু পাওয়ার জন্য। এমন আছে যে কাউকে ৫০০ টাকা করে দেওয়া হবে? বলছে কাউকে? আল্লাহ তাআলা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম, ফেরেশতারা সাক্ষী থেকো, যারা যারা এখানে আছে, আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহকে ভালোবেসে কিছু সময় বসার কারণে তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। ওয়া আতি মা সালু, শুধু জীবনের গুনাহ maaf করে কান্ত নয়, তারা যে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ বলে। এই জন্য কবিতার ভিতরে বলা হয়, ১০০ বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, ১০০ বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে ১০০ গুলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ বলে। ১০০ বার সুবহানাল্লাহ বললে ১০০টা গুলাম সদকা করার নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ১০০ বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে ১০০ গুণা দান করার সওয়াব মিলিবে। ১০০ বার আলহামদুলিল্লাহ বললে কয়শো গুণা? ১০০ গুণা আল্লাহর রাস্তায় দান করার নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। ১০০ বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে
100 উট কুরবানির সওয়াব মিলিবে। এর থেকে দামি গান আমাকে একটা শোনায় দেন। আছে কোন দোকানে আছে এর থেকে দামি গান? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়িলে আসমান জমিন ভরে দেবে আল্লাহ তাআলা নেকি দ্বারা। সুবহানাল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করতেছেন, কাস্টমার আসছে, আপনি মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেন, আপনি হাত দিয়ে ব্যবসা করা যায় কি যায় না? আপনি ধান লাগাইতে গিয়েছেন, সার বুনতেছেন, সুবহানাল্লাহ বলা যায় কি যায় না? আপনি ভ্যান চালাচ্ছেন, আপনি ড্রাইভিং করতেছেন, আপনি ঘুমাইতে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছেন, এই জিকিরগুলো করার দরকার আছে কিনা? 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে তামাম জীবনের গুনাহ মাফ হইবে। সুবহানাল্লাহ। 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর নবীর উপরে দরুদ পড়িলে আল্লাহর নবীজির শাফাত মিলিবে। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, আমাদের 4 প্রকার সাক্ষী। কয় প্রকার? 4 প্রকার সাক্ষী আছে। 1 নাম্বার জমিন। 1 নাম্বার কি? জমিন। 2 নাম্বার সাক্ষী আমরা জেনেছিলাম ফেরেশতারা। কারা আছে? পৃথিবীর কেউ না জানুক, ভালো কাজ করলো ফেরেশতারা লিখতেছে। আপনি একবার সুবহানাল্লাহ বলতেছেন, ব্যবসা করতেছেন, কেউ না জানুক ফেরেশতারা লিখতেছে কি লিখতেছে না? বলেন। আপনি সার বুনতেছেন, কেউ দেখে নাই, আপনি আল্লাহু আকবার 5 বার বলেছেন, ফেরেশতারা লেখে কি লেখে না? আল্লাহ নবী বলেন জান্নাতের মাটি অনেক উর্বর, দুনিয়াতে যা পড়বা ওই জান্নাতের ভিতরে তৈরি হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার সাক্ষী হলো আল্লাহর নবী বিশ্বনবী সূরা ইয়াসিনের ভিতরে 65 নাম্বার আয়াতের ভিতরে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ইয়াসিনের ভিতরে বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি কোনো অন্যায় করো, আল-ইয়াওমা ওই হাসরের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম তোমাদের মুখটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব। কন্না আউযু বিল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের 2টা হাত আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কন্না আউযু বিল্লাহ। হাত আপনার আমার বিপক্ষে কথা বলবে, হাত বলবে আল্লাহ। এই হাত দিয়ে অপরের জমিন নিজের জমিনের ভিতরে আনছে, হাত দিয়ে ব্যবসার ভিতরে কম দিয়েছে, হাত দিয়ে অপরের গালে থাপ্পড় মারছে, এই হাত দিয়ে সুদের টাকা ধরছে, এই হাত দিয়ে সিগারেট খেয়েছে, এই হাত দিয়ে ইয়াবা খাইছে, এই হাত দিয়ে গাঁজা খেয়েছে। যত অন্যায় হাত দিয়ে করবে, একটা বেকার মহিলার হাত ধরেছে, এই হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। কন্না আউযু বিল্লাহ। আর যদি আপনি হাত দিয়ে ভালো কাজ করেন, জুমার দিন মসজিদের ভিতরে আপনার সামনে দান বাক্স গিয়েছে, মাহফিলে আপনি হাত দিয়ে 500 টাকা দিয়েছেন, আপনার নাম তো উচ্চারণ করে নাই, কিন্তু আপনার হাত দিয়ে আপনি দানটা করেছেন। আপনার নাম মাইকে বলুক আর না বলুক, মসজিদের ভিতরে আপনার নামটা স্মরণ করুক আর না করুক, এই হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। কোন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে মাহফিলের জন্য এলাকাবাসী গিয়েছেন, মা বলেন আপনি মসজিদে চাউল দিয়েছেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, এই হাত দিয়ে আপনি কোরআনের আয়াতগুলো ধরে ধরে পড়ছেন, এই হাত দিয়ে আপনি ওযুর পানি স্বামীকে গোসা দিয়েছেন, এই হাত দিয়ে স্বামী জুমার নামাজ পড়তে যাবে, আপনি স্বামীর কাপড়গুলো ধুয়ে দিলেন, স্বামী রোজা রাখবে, রোজা রাখার জন্য স্বামীর খাবারগুলো রান্না করে দিলেন। মা বোনেরা, এইগুলো হাসরের ময়দানে আপনার পক্ষে এই হাত সাক্ষী দেবে। কোন সুবহানাল্লাহ। আর আপনি পাশের বাড়ি গিয়ে কেউ নাই,
একটা লাউ চুরি করে আনছেন, কেউ দেখেন আছে কি নাই। এই শবে বরাতের দিন আমার তালিম ছিল শঙ্করখালী গোরস্থান মাদ্রাসায়। 300-400 মহিলারা আসছিল। ওই গুরুত্বপূর্ণ দিনেও এক মহিলা একজনের 5 থেকে 600 টাকার স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানে দেখেন, মানুষ দিনে আলোচনা শুনতে আইছে, ওখানেও শয়তান ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। এদের জন্য বদ্ধ করার দরকার। তারা এই জাতীয় কাজ করে, মসজিদে জুমার দিন মোটর সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়ে যায়, এখান থেকে চুরি করে। আমরা বদ্ধ করে আল্লাহ তাআলার বংশদেরকে সারা জীবন এরকম গরিব, এরকম ফকির বানায় রাখে। আমিন। আল্লাহ এদেরকে প্রথমে হিদায়াত দান করুন, ঠিক কিনা করেন। তাহলে 3 নম্বর আল্লাহ বলেন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আরজুলুকুম, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি কি ভালো কাজের দিকে গিয়েছো না খারাপ কাজের দিকে গিয়েছো? আউযুবিল্লাহ। তাহলে হাত সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে। পা বলবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের ময়দানে গিয়েছে, আল্লাহ জান্নাত দিবা না কেন? আল্লাহ তাআলা পায়ের সাক্ষী শুনে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই পা দিয়ে মাহফিলের কালেকশনে এলাকা এলাকায় ঘুরছে, এই পা দিয়ে মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় টাকা উঠাইছে নামাজের পরে, এই পা ওই দিন সাক্ষী দিবে, আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর পা দিয়ে যদি অন্যায় কাজের দিকে যায়, এই পা তখন বলে দিবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে অমুকের ভাই চুরি করতে গিয়েছিল, অমুক মসজিদের সামনে সাইকেল চুরি করছে, অনেকের অপরের ওই স্যান্ডেল চুরি করছে, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ। এরপর আবার হুজুর অনেকের তো হাত পা নাই, এদের কি অবস্থা আছে কি নাই? আল্লাহ তাআলা কুরআনের ভিতরে সূরা হামিম শারতার ভিতরে 210 নম্বর এবং 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। এই দুনিয়ার মানুষ, শাহিদা আলাইকুম তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে, সামউহুম তোমাদের কান। সুবহানাল্লাহ। কান, এই কান দিয়ে তুমি কি মাহফিল শুনছো? জুমার দিন আগে আগে মসজিদে এসে হুজুরের বয়ানটা শুনছো? নাকি এই কান দিয়ে তুমি গান শুনছো? এই কান দিয়ে তুমি গীবত শুনছো? এই কান দিয়ে তুমি অন্যায় কাজ করেছো কিনা? তোমার স্বামী প্রবাসে আরেকজন পর পুরুষের সাথে তুমি প্রেমের আলাপ করতেছো কিনা? অন্যায় করলে এই অন্যায়ের বিপক্ষে সাক্ষী আপনার আমার কান আল্লাহর দরবারে দিয়ে দেবে। কন্যা আউযুবিল্লাহ। এখন যার হাত পা নাই সেও কি বাঁচবে বলেন? সাক্ষী কে দেবে? কান। অনুরূপভাবে আল্লাহ বলেন ওয়াবসারুকুম তোমাদের চোখ সাক্ষী দেবে। চোখ সাক্ষী দেবে। চোখ দিয়ে শেষ রাতে মসজিদের দিকে ফজরের নামাজ পড়তে গিয়েছো কিনা? চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করেছো কিনা? চোখ দিয়ে আলেম ওলামাদের দিকে তাকাইছো কিনা? নাকি চোখ দিয়ে তুমি বেগানা মহিলার দিকে নাটক সিনেমার ভিতরে তাকাইছো, টিভির ভিতরে অন্যায় অশ্লীল দেখছো? এই চোখ দিয়ে অন্যায় করলে চোখ আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। কন্যা আউযুবিল্লাহ। এখন হুজুর একজন কানে শোনে না, একজন চোখে দেখে না, তাহলে সাক্ষী দেবে কিভাবে? আল্লাহ বলতেছেন জুলুদুহুম, আল্লাহ ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। জুলুদুহুম মানে চামড়া। জুলুদুহুম মানে কি বলেন তো? চামড়া ছাড়া কি মানুষ আছে? তখন মানুষ বলে এই চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। তখন চামড়া বলবে আমি তো কথা বলতে পারতাম না, আজকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি সত্য সত্যই বলবো। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার সাক্ষী গেল? 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার সাক্ষী হলো জমিন। তাহলে যেখানে অন্যায় করেন না কেন ওই জায়গায় খাটের নিচে আর ওই আপনার টাইসের নিচে মাটি আছে কি নাই? 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে 5 প্রকার বললাম। কয় প্রকার? 1 নম্বর বলেছি হাত, 2 নম্বর পা, 3 নম্বর কান, 4 নম্বর চোখ, 5 নম্বর চামড়া। এই 5টা জিনিস আপনার মাঠ থেকে দূরে আছে আর সাথে আছে। এরপরে 3 প্রকার চলে গেল। 3 প্রকার মোট 7টা গিয়েছে। কয়টা? 7টা। সর্বশেষ 8 নম্বর সাক্ষী। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন
সকলকে বলবো, এটা আপনাদের ছেলেদেরকে বলবেন, মেয়েদেরকে বলবেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার সামনে, লা ইয়াখফা শাইউন ফিল আরদি, জমিনের ভিতরে কোনো কিছু গোপন থাকে না, ওয়ালা ফিস সামা, আসমানে গিয়ে বিমানের ভিতরে উঠেন, আপনি ওখানে গাঁজা খাইলেন, ওখানে আপনি মদ খাইলেন, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে কি জানে না। সর্বশেষ 8 নাম্বার সাক্ষী বা 4 নাম্বার, 4 প্রকার বলেছি। কয় প্রকার? সাক্ষী 8টা বলেছি। 4 প্রকারের ভিতরে সর্বশেষ সাক্ষী কে? আল্লাহ তাআলা। ছেলেকে বলবেন, মেয়েকে বলেন, মারে স্কুলে যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো? বাবারে বাইক থেকে বের হয়ে গাঁজা খাচ্ছ, ইয়াবা খাচ্ছ, কার সাথে ঘুরতেছো? তুমি ঘরের ভিতরে কি করো? চুরি করো না ডাকাতি করো, যাই করো না কেন, আমি মা বাবা না জানতে পারি, আমার আল্লাহ জানে। ঠিক কিনা বল? এখন বলেন তো, অন্যায় কি করবেন? অন্যায় করতে হলে এই 8 প্রকার খেয়াল রাখার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 8 প্রকার জিনিসের দিকে খেয়াল রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে প্রত্যেককে জান্নাতের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।